কয়েকটা কবর রয়েছে। ওই কবরের পাশে একজন মহিলা দাঁড়িয়ে কান্না করছে। আল্লাহর নবী সেই মহিলাকে দেখে বলছেন, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, এ মহিলা, এরে আল্লাহর বান্দী তুমি শোনো, ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো, ওয়াসবিরি তুমি সবর করো, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। সেই মহিলা নবীর কথা শুনতে পেল, কিন্তু বুঝতে পারলো না যে কে আমাকে কথাটা বললেন। কে বললেন চেয়ে দেখলেন না। কেন মা বোন, এখানে একটা পর্দার মাসলা এখানে বের হয়। নবীজি বললেন, মহিলা দাঁড়িয়ে আছে, নবীজি পাশ দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু ওই মহিলা নবীর দিকে চেয়ে দেখেন নাই। পর্দা করেছিলেন, কান্নায় রত আছিলেন। অন্য একটা বর্ণনায় রয়েছে যে কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছিল মহিলাটা, সেই কবরটা ছিল তার সন্তান মারা গিয়েছিল, তাই তার সন্তান মারা গিয়েছে, সন্তানের কবরের পাশে গিয়ে কান্না করছে। আল্লাহর নবী বলছেন, মহিলারে ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি আল্লাহকে ভয় করো এবং সবর করো, ধৈর্য ধারণ করো। এবারে নবীজি এই কথাটা যখনই বললেন, মহিলা চিনতে পারেনি, মার্ক করেনি, সে পর্দার আড়ালেই সে মুখটাকে ঘুরিয়েই, মানে মুখটাই ঘুমটা দিয়েই সেই মহিলা বলে ফেললো, তুমি তোমার কথা, তুমি তোমার রাস্তা বয়ে চলে যাও। সে উল্টো পাল্টো কিছু কথা বলে দিল, তুমি তোমার রাস্তা বয়ে চলে যাও, তুমি তো জানো না আমি কত বড় বিপদে আছি, কত বড় দুঃখে আছি রে, তুমি তো জানো না, যাও যাও যাও, তোমার রাস্তা বয়ে তুমি চলে যাও, তুমি আমাকে কোনো কথা বলতে আসিও না। সেই মহিলা এরকম অনেক কিছু কথা বলে দিল। নবীজি আমার কথা বলে দেওয়ার পরে তিনি চলে গেলেন নিজস্ব বাড়ি, চলে গেলেন নিজ বাড়িতে গিয়ে হাজির। এবারে মহিলা যখন পরক্ষণে জানতে পারলো যিনি আমাকে এই কথাটা বলেছিলেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তিনি কেউ নন, তিনি হলেন সারা বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার কান্ডারি বলেছেন এই কথাটা। যখনই মহিলা জানতে পারলো এই কথাটা যে আমি নবীর কথা, এটা ছিল নবীর কথা, স্বয়ং নবী আমাকে বলেছিলেন আর আমি নবীজিকে উল্টো পাল্টো কথা শুনিয়েছি, সেই মহিলা নবীর বাড়িতে দৌড়াতে শুরু করলেন। নবীর বাড়ি চলে গেলেন, নবীজির বাড়িতে গিয়ে বলেন, ওগো নবী, আমি আপনার কাছে এসেছি গো নবী, ওই যে কবরের পাশে দাঁড়িয়েছিলে কান্না করেছিলাম, আমি সেই মহিলা। আপনি বলেছিলেন মহিলা রে তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। ওগো নবী, আপনার কথা আমি বুঝতে পারিনি, আপনার আওয়াজটা মার্ক করতে পারিনি, অতএব আপনাকে অনেক কিছু বলে দিয়েছি। নবী গো, আমার সন্তান মারা গেছে গো নবী, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না গো নবী। কান্নায় বুক ভেসে যায়, চোখের জল ভেসে যায়, বুকে কান্না, বুক ফেটে যায় গো নবী। ওই বর্ণনায় এসেছে, মুসলিমের বর্ণনায়, তার ছেলে সন্তান মারা গিয়েছিল, সন্তানটা ছিল ছেলে সন্তান। ওগো নবী, আমার ছেলে সন্তান, একমাত্র সন্তান মারা গেছে, এই কষ্ট, এই দুঃখ, এই দুঃখের জ্বালায় আমি কবরের পাশে গিয়ে কান্না করেছি গো নবী। আল্লাহর নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনাকে যে আমি বড় কথা বলেছি, আপনি আমাকে মাফ করে দেন গো নবী, আপনি দুঃখ পেয়েছেন, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, মহিলা যাক, সে কথাগুলি তুমি ছেড়ে দাও, তোমাকে একটা কথা বলছে, তুমি শুনে নাও, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, মহিলা রে, সবর হচ্ছে প্রথম আঘাতে। যেদিন তোমার সন্তান মারা গিয়েছিল রে, যখন তোমার সন্তান মরার ঘোষণাটা তোমার কানে এলো, তুমি দেখতে পেলে, সে সময় তোমাকে ধৈর্য ধারণ করে নিতে হতো, সবর নামে অস্ত্রটা তোমাকে হাতে করতে হতো। এমনটা নয় যে বিপদে অনেক কিছু বলে নিলাম, অনেক কিছু করে নিলাম, কান্না করলাম, বুক ফাড়লাম, চিল্লাম, মারলাম, শরীরে মারলাম, অনেক কিছু করলাম, শেষে বলছি সবর করলাম, এই সবরে কাজ দেবে না। প্রথম আঘাতে সবর করতে হবে। তাহলে সবর, ধৈর্য, প্রথম আঘাতে কবে ধৈর্য ধারণ করতে হবে? প্রথম আঘাতে। এবারে দ্বিতীয় নম্বর আমলে আছে সবর। শুধু সবর করলে হবে? তার সাথে যে আমল রাখতে হবে সেটা হলো কি?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিখিয়েছেন, নবীর দেওয়া শিক্ষা। সেটা কি? সবুরের পরে পরে ধৈর্যের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, বান্দারে, যখন তোমার কাছে আমার তরফ থেকে মুসিবত যাবে, বান্দিরে, আমার তরফ থেকে তোমার কাছে যখন কোন দুঃখজনক খবর পৌঁছাবে, তুমি শুনতে পাবে, তোমাকে দুঃখ আসবে, তোমাকে কষ্ট, তুমি কষ্টের খবর পাবে, তোমার উপরে বালা মুসিবত দুঃখ কষ্ট যখন আসবে রে, সেই সময় তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি বলে দাও ইন্না লিল্লাহি, আল্লাহ সবই তো তোমার, আল্লাহ সবই তোমার, আমিও তোমার, জমিনটাও তোমার, পৃথিবীটা তোমার, বিপদটা আমার কাছে এসেছে এটাও তোমার, যার অর্ডারে এসেছে অর্ডারটাও তোমার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই সব কিছুকে তোমার কাছে যেতে হবে। আল্লাহ বিপদে দোয়া করতে বলে, ধৈর্যের সাথে সাথে কি করতে হবে? দোয়া করতে হবে। আর একটা দোয়া শুনেন, দোয়াটা শিখে নেবেন। কার দোয়া? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানের বাণী দোয়া। আল্লাহর কোরআনের থেকে দোয়া পেলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদ হোক না কেন, আমরা হয়তো অনেকে এটা জানি যে যখন মৃত্যুর খবর পাবো তখনই এই দোয়াটা বলতে হয়। না বাবা, না মা জননী আমার, মা জননীরা আমার, শুধু এটা নয় যে মৃত্যুর খবর পেলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়। না, যেই কোনো বিপদ হোক না কেন, আপনি চলছেন, চলতে চলতে হুট করে পড়ে গেলেন, হুঁচট খেয়ে পড়ে গেলেন, কোনো একটা বাধা লাগলো, আপনি চলছেন, চলতে চলতে কিছুতে ধাক্কা লেগে গেল, কষ্ট পেলেন, যেই কোনো বিপদ আপনাকে যেটাতে দুঃখ আসবে, সেই দুঃখে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধরেন আর দোয়া করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা একটা দোয়া আপনাকে আমি শিখাচ্ছি। সেটা শিখাবো কি করে, আমি আপনাকে প্রথমে দিয়ে হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সালামা, তার ঘটনাটা দি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবার উম্মাহাতুল মুমিনিন, নবীর একজন স্ত্রী। একটু ঘটনাটা ভালো করে শুনেন, তাহলে বুঝতে পারবেন। যখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী, তিনি যখন মারা যান, দিনদার ইমানদার সাহাবী, যখন তিনি মারা যান যখন তিনি, তিনার স্ত্রী উম্মে সালামা, তিনি ভেবেছিলেন কি, এত সুন্দর আমার স্বামী চলে গেল, মারা গেল, এর থেকে আর ভালো কেউ হতে পারে না। তিনি একদিন আল্লাহর নবীর মুখের হাদিস শুনেছেন। আল্লাহর নবী বলেছেন, যখন কোন মুমিন, যখন কোন মুসলমান নরনারী মারা যায়, যখন কেউ মারা যায় বা যখন কোন কাউরের উপরে কোনো বিপদ আসে, ওই বিপদে যখন সে বলে আল্লাহুম্মা আজুরনি, লা কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া বলে, এই দোয়া বলার পরে আল্লাহর কাছে চাই, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহর নবীর মুখে এটা শুনেছেন যে যখন কোন মুমিন মুমিনার উপরে কোন বিপদ আসবে, মুসলমান নরনারীর উপরে বিপদ আসবে, সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পরে পরে সে কি বলবে, আল্লাহুম্মা আউজুরনি, বা আল্লাহুম্মা আজুরনি, যেই রকমই আপনি বলবেন সেটাই চলবে। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়বে, হে আল্লাহ, তুমি আমার এই বিপদে যেটা আমার জন্য ভালাই রেখেছো, আল্লাহ তুমি উত্তম বদলাটা আমাকে দাও। তো নবী আমার বলেছেন, ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। তো আমার আল্লাহ ওই বিপদে তাকে উত্তম বদলাটা দিয়ে দে। এটা স্মরণে চলে এলো কার? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি, তিনার স্বামী যখন মারা যান, তখন
তিনি কি করলেন? ধৈর্য ধারণ করলেন, আর তিনি আল্লাহর দেওয়া শিক্ষা দোয়া পড়লেন, নবীর দেওয়া শিক্ষা দোয়া পড়তে থাকলেন। এবারে তিনি বলছেন, তিনার এটা ভাষা, তিনি বলছেন, কি বলছেন? যে আল্লাহ আমাকে এর বদলা দিয়েছেন। উত্তম বদলাটা কি? উত্তম বদলাটা একটু শুনবেন। কি দিয়েছেন উত্তম বদলা? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী আমার মারা গেল, আমি ভেবেছিলাম আমার স্বামীর থেকে আর কে ভালো হতে পারে রে, কে আর ভালো হতে পারে? আমার স্বামী তো এত সুন্দর মানুষ, দিনদার ইমানদার, নামাজে রসুলের সঙ্গে জিহাদ করেছে, ইসলামের জন্য লড়াই করেছে, কোরআনের জন্য লড়াই করেছে। আমার স্বামী এত সুন্দর স্বামী মারা গেল, কিন্তু তিনি নবীর দেওয়া শিক্ষা, নবীর দেওয়া দোয়াকে তিনি পড়তে থাকলেন। এবারে তিনি বলছেন, আমার আল্লাহ এই দোয়ার বিনিময়ে আল্লাহ আমাকে যে বদলাটা দিয়েছেন সেটা হলো সারা বিশ্বের চাঁদকে, পৃথিবীর একটা চাঁদকে, পৃথিবীর একটা জ্যোতি আমার কোলে দিয়েছেন। সেটা হলো কেটা? তিনি বলছেন, কিছুদিন পরে আল্লাহর নবী আমার বাড়িতে প্রস্তাব পাঠালেন, আমার কয়েকটি সন্তান আছে, সন্তান দিয়ে নিয়ে আমি থাকছি। আল্লাহর নবী আমার বাড়িতে প্রস্তাব পাঠালেন, স্বয়ং বিয়ের প্রস্তাব পাঠালেন। আমি এবার কি করলাম? আমি নবীর প্রস্তাব শুনে কাঁদতে শুরু করলাম। যাই হোক, আমি আপনাকে শর্ট করে বলে দিচ্ছি, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যে বদলাটা দিয়েছেন সেটা হলো বিশ্ব নবী তার কান্ডারিকে আমার কোলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রী আমাকে বানিয়েছেন। আমাকে সারা বিশ্বের চাঁদ, সারা বিশ্বের জ্যোতি আমার কোলে দিয়েছেন। তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেমন মুসলমান, মোদের ঠিক নাই রে ঈমান, বেধর্মীরা তাই তো মোদের করে অপমান। আমরা কেমন মুসলমান, মোদের ঠিক নাই রে ঈমান, বেধর্মীরা তাই তো মোদের করে অপমান। আমরা কেমন মুসলমান, মোদের ঠিক নাই রে ঈমান। যাক, শেষে গজলগুলো আপনাদেরকে কয়েকটা শোনাবো, তা আলোচনা এবার শুনে যান। দোয়াটা হলো কি? দুটো দোয়া পেলাম, একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন থেকে পেলাম, আর একটা নবীর হাদিস থেকে পেলাম। দোয়া করতে হবে সবুরের সাথে সাথে, ধৈর্যের সাথে সাথে। দোয়ার ফল আপনাকে দেখায় আরেকটা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি ব্যাপার যে মাইকটা খুলে লে চলে আসছে, জালসা করতে দিও না নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি যে হয়তো ওই দিক থেকে খুলতে শুরু করছে, লাস্টে এসে কই যে হটেন, তো মাথায় খারাপ। জি মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। এবারে আমি আপনাকে দেখাই, কি দেখাবো? দোয়া, দোয়া দেখাচ্ছি। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন একজন নবী, তিনি হচ্ছেন একজন নবী। তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ দিয়েছিলেন শারীরিক, শারীরিক বলে তো অসুখ। অসুখটা কি ছিল তা নিয়ে মতভেদ, তা নিয়ে মতভেদ। কেউ বলেন শরীরে পোকা হয়ে গিয়েছিল, কেউ বলে শরীর পচে গিয়েছিল, অনেক আপনি পাবেন। যাই হোক, শেষ কথা আপনাদেরকে নিচড় আর মোট কথা একটা বলে রাখি, যে শারীরিক অসুখ ছিল সেটা ছিল শরীরে চামের অসুখ। চাম মানে চামড়ার অসুখ ছিল, যেটা আপনি ধরবেন যে যাতে পোকা হয়ে গিয়েছিল, এটা হয়েছিল, ওটা হয়েছিল, সেটা না। হযরত আইয়ুব বলে, হ্যাঁ জি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন
তিনি পরীক্ষা করেছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অসুখ দিয়েছিলেন, শারীরিক অসুখ। তিনি বড় একটা অসুখে ভুগেছেন, বড় একটা অসুখে ভুগেছেন, দীর্ঘ কয়েক বছর ধরে তিনি ভুগেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি যাচাই করেছেন, ভুগেছেন, অসুখে ভুগেছেন, যাচাই করেছেন। একদিকে অসুখের যন্ত্রণা, একদিকে অসুখের যন্ত্রণা, অন্যদিকে শয়তানের প্রতারণা। শয়তান অন্যদিকে প্রতারণা দেয়। আইয়ুব রে, তুই যে আল্লাহর উপরে ঈমান রেখেছিস, যে আল্লাহর দ্বীন প্রচার প্রসার করেছিস, সে আল্লাহ তোকে এত বড় অসুখে ফেলেছে, এত বড় কষ্টে ফেলেছে রে। আইয়ুব ছেড়ে দে সে আল্লাহকে। এই করে একদিকে এক তরফ থেকে হচ্ছে শয়তানের প্রতারণা, আর একদিকে হচ্ছে অসুখের যন্ত্রণা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমানের উপরে অটল আছেন। আসাদুন নাসে বালা আল আম্বিয়া, যে হাদিসটা আপনাদেরকে শোনালাম, আল্লাহর নবী বলেছেন নবীদেরকে সবচাইতে বড় বড় বিপদ আল্লাহ বেশি দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই দিকের যন্ত্রণা এবার সহ্য করছেন, শয়তানের প্রতারণা, অসুখের জ্বালা যন্ত্রণা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার গ্রামবাসীরা ছেড়ে দিয়েছিল, ছেলে মেয়ে ছেড়ে দিয়েছিল। বন্ধুরে আমার, বাপুরে আমার, মারে আমার, তিনি বলেছিলেন, শুধু বলতেন কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আইয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বলছেন, বান্দারে, আইয়ুব নবী আমাকে ডেকেছিল, আমাকে শুধু ডেকেছিল এই বলে, আল্লাহ আমাকে তুমি অসুখ দিয়েছো গো আল্লাহ, আল্লাহ তোমার তরফ থেকে আমার শরীরে অসুখ এসেছে, তুমি আমাকে অসুখ দিয়েছো, তুমি আমাকে অসুখ দিয়েছো গো আল্লাহ। আর তুমি তো হলে আরহামুর রাহিমিন, তুমি হলেন রহমানুর রহিম, তুমি আরহামুর রাহিমিন, তুমি হলে দয়ালুদের দয়ালু। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তিনি এই বলে দোয়া করেছেন, আল্লাহ তুমি তো দয়ালুদের দয়ালু। এর মানে হলো আল্লাহ তুমি দিয়েছো অসুখ, তুমি করবে ভালো, তুমি ছাড়া কাউরির ক্ষমতা নাই। বন্ধুরে আমার, বাপুরে আমার, মারে আমার, আপনাকে আমাকে বিপদে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তৃতীয় নম্বরটা শুনে নেবার, কি কাজ করতে হবে? কাজ হবে এটাই যে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না। এমনটা নয় যে আল্লাহ আমাকে এত বিপদ দিচ্ছেন, এত দুঃখ কষ্ট, আমারই নসিবে এত, আমাকে আল্লাহ এত জ্বালা যন্ত্রণা দিচ্ছেন বলে আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব না, হতে হবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা? যারা কাফের, তারা আল্লাহর রহমতকে বুঝে না, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, মুমিন কখনো হাল ছেড়ে দেবে না। এ হালের মুঠো ধরবে, দাঁড়াবে, আবার চলবে। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমরা এটা ভেবে নিও না যে আল্লাহ এত আমাকে অসুখ দিচ্ছেন বলে তুমি হাল ছেড়ে বসে যাবে, হাল ছেড়ে দিও না। যে মাটিতে পড়ে লোক উঠে তাই ধরে, যে মাটিতে পড়ে লোক উঠে তাই ধরে, পারে কে হতাশ হয়ে কে কোথায় মরে। মাটিতে পতিত তবু ছাড়িব না হাল, মাটিতে পতিত তবু ছাড়িব না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল। বলে হাল ছেড়ে দিলে হবে না, নতুন করে জীবনের পাতা শুরু করতে হবে। জি, নতুন করে জীবনের পাতা শুরু করতে হবে। হালের ভাঁড়, হাল বাইতে গিয়ে হালের
ভাঁড়ে আপনার হাল মানে বাইতে গিয়ে গরুতে টানছে না, বলে আপনি ছেড়ে দিবেন চলে আসবেন, আপনার জমি চাষ হবে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে। মুমিন কখনো ছেড়ে দেয় না, হাল ছেড়ে দেয় না, মুমিন আবার চেষ্টা করে। মুমিনের একটা উপমা দেখায়, মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। মুমিনের উপমাটা হলো, আল্লাহর নবী বলেছেন, মাতালুল মুমিনি কামাতালিজ জারঈ লা তাজালুর রিয়াহু। আল্লাহর নবী বলেন, মুমিনের উপমা হলো, মুমিনার উপমা হলো গম গাছের মতো। কেমন? গম গাছ। আপনাদের দিকে গম তো হয়, গমের চাষ বেশি হয়। আমাদের দিকে হতো আগে, এখন কমে গেছে, 5-10 বছর থেকে কমে গেছে। গম গাছের মতো আল্লাহর নবী বলেছেন, মুমিনের উপমা হলো গম গাছের মতো। কেমন করে এটা? যেমন গমের গাছ যখন বড় হয়, গম গাছের একটা নিয়ম আছে, হাওয়ার চাপ আসলে সহজে ও ভেঙে যায় না, নুয়ে পড়ে, আবার সোজা হয়। নবী বলেন, উম্মত রে মুমিন মুমিনারা শুনে নে, মাতালুল মুমিনি কামাতালিজ জারঈ, মুমিনের উপমা হলো গম গাছের মতো। হাওয়ার চাপে পূর্ব দিক থেকে হাওয়া আসলে গম গাছ যেমন পশ্চিম দিকে নুয়ে পড়ে যায়, ভেঙে পড়ে যায় না। যদি পশ্চিম দিক থেকে হাওয়া আসে, পূর্ব দিকে নুয়ে পড়ে, আবার দাঁড়িয়ে যায়, সোজা হয়ে দাঁড়িয়ে যায়। অনুরূপ মুমিনের চতুর্দিক থেকে বিপদ আসবে রে, মুমিনের বিপদ আসবে চতুর্দিক থেকে। পূর্ব দিক থেকে আসলে পশ্চিম দিকে একটু নুয়ে পড়বে, কিন্তু ভেঙে পড়ে যাবে না, আবার দাঁড়াবে, হাল ধরবে, সবুরের অস্ত্রকে নিয়ে থাকবে, দোয়া করবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, ভেঙে পড়ে যাবে না। এটা হলো মুমিনের উপমা। আর মুনাফিক বেঈমানের উপমা হলো আরজা গাছের নাই। আরজা এমন একটা গাছ, এমন একটা বৃক্ষ যে হাওয়ার চাপে সোজা দাঁড়িয়ে থাকে, যখন হাওয়ার চাপ সে থামতে না পেরে মট করে ভেঙে পড়ে যায়। এটা হলো মুনাফিকের উদাহরণ। আর মুমিনের উদাহরণ হলো, মুমিনের দৃষ্টান্ত হলো, মুমিনার দৃষ্টান্ত হলো, এরা কি গম গাছের মতো ভেঙে পড়ে যায় না, নুয়ে পড়ে, আবার সোজা হয়ে যায়। তাহলে 3 নম্বরটা পেলাম, সেটা কি? আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না, হাল ছেড়ে দিতে হবে না। চতুর্থ নম্বরটা শুনেন, তারপর আপনাদের কাছে 5 মিনিট আমি অন্যদিকে যাব, শর্টে বলি। চতুর্থ নম্বরটা কি? অভিযোগ। মুখ দিয়ে আপনি উল্টো পাল্টো কথা বলবেন, অভিযোগ করবেন যে আল্লাহ তুমি এটা দিলা, তো দিলা কেন? আল্লাহ এই অসুখটা তুমি আমাকেই দিয়েছো, আর কাউকে পেলে না, আমাকে। এইরকম করে যে অভিযোগ করি আমরা, অনেকেই করে থাকে, বা অসুখকে গালি দিয়ে থাকে। গালি দেওয়া মানে অভিযোগ করা। অসুখ বিসুখকে বা দুঃখ কষ্টকে গালি দিই, আল্লাহর বিপদকে গালি দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, আমাকে আদম সন্তান কষ্ট দেয়, আদম সন্তান কষ্ট দেয়। কেমন করে কষ্ট দেয়? এরা জামানাকে গালি দেয়, জামানাকে, কালকে গালি দেয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আনা দাহরু, আমি হলাম জামানা, আমি হলাম কাল, আমি হলাম সময়। জি, কেমন করে? আল্লাহ বলছেন, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, হে বান্দারা শোনো, রে আদম সন্তানেরা, তোমরা আমাকে কষ্ট দাও, তোমরা আমাকে কষ্ট দাও। এটা কেমন করে আল্লাহকে আমরা কষ্ট দিই? আমরা জামানাকে গালি দিই, কালকে গালি দিই। আল্লাহ বলছেন, আমি তো নিজেই জামানা রে, আমি তো নিজেই হলাম কাল। কেমন করে আমি নিজেই হলাম কাল? এই জন্য যে উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিনের পরে রাত, রাতের পরে দিন, এটা কার অর্ডারে আসে? কার অর্ডারে গো বাপজান? আল্লাহর অর্ডারে। সূর্যের তাপ বেশি আসে কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। রৌদ্র আসে কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। বৃষ্টি আসে কার অর্ডারে? ঝড় আসে কার অর্ডারে? আপনি আমি ঝড় দেখে ঝড়কে যদি গালি দিয়ে দিই, বৃষ্টির আমার দরকার আছে, রৌদ্রের, বৃষ্টি আল্লাহ দিচ্ছেন, এবার বৃষ্টিকে আমি গালি দিয়ে দিলাম, কাকে দেওয়া হলো গালি?
আল্লাহকে গালি দেওয়া হলো। আপনার বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন, আল্লাহ পানি দেন না, আল্লাহ খরা মেরে দিয়েছেন। তো আমি আপনি গালি দিচ্ছে কাকে? খরাকে। তো কাকে গালি দেওয়া হলো? আল্লাহকে। আল্লাহ তাই বলছেন, বান্দারে, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, এ জামানাকে গালি দেয়, এ কালকে গালি দেয়, দিনের পরে রাত, রাতের পরে দিন, আমার অর্ডারে যায়। অসুখটা আসে কার তরফ থেকে? পরিবর্তন করে কে? আল্লাহ। অসুখ দেয় কে? আল্লাহ। বলে অসুখকে যদি আমি আপনি গালি দিই, দুঃখ কষ্টকে গালি দিই, যে কোনো ধরনের বিপদ যখনই আমার আপনার উপরে আসবে, সেটাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। বাপুরে আমার, মারে আমার, আমার আপনার অভিযোগ থাকবে না, অভিযোগ করতে হবে না, সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না, খুশি খুশি মেনে নিতে হবে, খুশি খুশি মেনে নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, ইন্না ইজামাল জাযাই মা'a ইযামিল বালাই ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখ। এই আয়াতটার তরজমা, এই হাদিসটার তরজমা পড়ে করছি। একটা হাদিস বলে আপনাদের কাছে আমি হাত পাতাবো 5টা মিনিট। হাদিসটা কি? আল্লাহর নবী বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে, দান খয়রাত করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বালা মুসিবতকে দূর করেন। এটাও একটা অস্ত্র, এটা একটা অস্ত্র। দান খয়রাত করবেন, দান করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার বিপদকে দূর করবেন। গায়েবী আমার আপনার নসিবে কি আছে আল্লাহ ভালো জানেন। হয়তো দানের বিনিময়ে আমার আপনার বড় বিপদটাকে আল্লাহ দূর করে দেবেন, ছোটখাটো বিপদ আছে সেই বিপদটাকে দূর করে দেবেন। শুধু তাই নয়, আমার আপনার, আমি আপনি যে দানটা করব আল্লাহর ঘরের জন্য, আল্লাহর রাস্তায়, সে দানের বিনিময় কবরের আযাব, আমার আপনার আত্মীয়রা যদি কেউ কবরের আযাবে থাকে, তাদের কবরের আযাবকে আল্লাহ কি করবেন? নিভিয়ে দেবেন, তাদের কবরের আগুনকে নিভিয়ে দেবেন। অতএব আমি আপনাদেরকে একটা হাদিস সামনে রেখে আমি যাচ্ছি, 5টা মিনিট আমাকে দেবেন আমার হাতে। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, যে আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করার জন্য, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে কি? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন, একটা বালাখানা নির্মাণ করবেন। তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে আপনাকে দান করতে হবে। বাবা আমার, মা আমার, কেউ আমার হাতে আসেন, যে 1000 2000 করে 5000 যে যা পারবেন আমার হাতে দেন। লোক সংখ্যা কমে গেল, আমি আর বেশি আপনাদেরকে সময় দেব না। যে আসেন এসে আমার হাতে দিয়ে যান, কেউ চলে যাবেন না, শেষ দোয়া পড়ে যাবেন। হয়তো বক্তা সাহেব মনে হয় যে আছেন নাকি আরো, তো যাই হোক আমি আপনাদেরকে রাখছি, থাকেন, বসে থাকেন, আপনাদেরকে গজলও শোনাবো, 2-3টে গজল ভালো ভালো শোনাবো ইনশাআল্লাহ। জি, একজন 5000 টাকা দিয়েছিলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে? আব্দুল খালেক সাহেব, আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা হবে হবে ইনশাআল্লাহ, হবে, যাবেন না, যাবেন না, জি হবে হবে ইনশাআল্লাহ হবে। জি, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর, আর এই ঘরে আপনি যেটা যেটা দান দেবেন, 2000 টাকা আছে, হ্যাঁ না 5000 টাকা নেব ইনশাআল্লাহ, উনি দেবেন, এটা আমি আশা রাখি, ইনশাআল্লাহ দেবেন, আমি প্রাণ খুলে দোয়া করি। জি, নারে তাকবীর। আব্দুল খালেক সাহেব বাবজি আমার, উনি 5000 টাকা বললেন, 2000 টাকা নগদ আমার হাতে দিলেন, 3000 টাকা আবদার করলাম, 3000 টাকা বললেন, ওটা লিখতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নগদে হয়ে যাবে। আরেকজন কে যেন 5000 টাকা দিয়েছিলেন আমাকে শুরুতেই, ওনার নামটা লিখতে বলেছিলাম, তুরাব আলী সাহেব, 5000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুরাব আলী সাহেব। আর কে, কার লেখা আছে বলেন তাড়াতাড়ি, যে আসেন বাবজান। 5000 বাবলু নুরুল ইসলাম, 1000 টাকা নগদ, 500 টাকা বাকি, 1500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মতিউর রহমান সাহেব, পিতা আব্দুল মান্নান, ভৈরবপুর দক্ষিণ, মানে 1000 টাকা নগদ। আপনি এদিকে চলে আসেন, একটু এদিকে আসেন, তাহলে শুনতে পাবো, একটু আসেন, বলেন তাড়াতাড়ি। যে মা জননীরা আপনারা যারা যিনারা আছেন,
আপনারা যিনারা আছেন পয়সা না থাকলে আপনারা দিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এখানে যতগুলো আমার ভাইরা আছেন যদি দান দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, না দিয়ে থাকেন তো শেষখানে আমার সঙ্গে মোসাফা করে যাবেন, আর যা পারবেন দিয়ে যাবেন। আর ধান গম ভুট্টা যে যা লেখাবেন লিখিয়ে যাবেন। জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। হে রব্বুল আলামিন, তোরাব আলী সাহেব 5000 টাকা, আব্দুল খালিক সাহেব আল্লাহ 5000 টাকা, আর একজন দিয়েছেন 1500 টাকা, একজন 1000 টাকা। আল্লাহ এই সমস্ত দান তুমি সাদরে গ্রহণ করে নাও। হে রব্বুল আলামিন, কে কি উদ্দেশ্য আল্লাহ দান করেছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তাদের উদ্দেশ্য তুমি করে দাও, পূরণ করে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি দয়াবান, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ যদি তোমার বান্দা বান্দিরা আল্লাহ কোনো বিপদে থাকে আল্লাহ তুমি বিপদকে দূরভীত করে দাও। আল্লাহ তুমি অসুখকে তুমি দূরভীত করে দাও। আল্লাহ তুমি দুঃখকে দূর করে দাও। আল্লাহ তুমি সব কিছুর মালিক গো আল্লাহ। আল্লাহ তুমি দয়া না করিলে কে করিবে? আর তাই দোয়া করি খোদা কাছেতে তোমার যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ।